কাল আমরা চলে গেছিলাম নরসিংহ মুভিটা দেখতে। তো মুভিটা কেমন লাগলো সব কিছু তোমাদেরকে জানাবো। তো আমরা বেরিয়ে পড়ছি তিনজনে মিলে মুভিটা দেখার জন্য। আর আমাদের চৌপাড়ি জঙ্গল পেরিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে বোলপুর। আর দেখো বর্ষাকালে না একদম পুরো জঙ্গলটা এত সুন্দর হয়ে গেছে, তোমাদেরকে কি বলবো। চারিদিকে সবুজ পাতায় ভর্তি, জঙ্গলের মাঝখান দিয়ে গেলেই যেন একটা সুন্দর নিঃশ্বাসে মনটা একদম পুরো ভরে ওঠে। দেখতে দেখতে আমরা কিন্তু চলে এলাম বোলপুর বাস স্ট্যান্ডে। আর একদম বোলপুর বাস স্ট্যান্ডের কাছেই আমাদের গীতাঞ্জলি সিনেমা হল। তোমরা তো জানাই তো, এই যে গীতাঞ্জলি সিনেমা হল এখন প্রবেশ করছি। আর এখান থেকে কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, তাই আমরা এই গেটটা দিয়ে ঢুকলাম। সামনের গেটে চলো আমরা গিয়ে ঘুরে আসবো। আর ওখানে তো বড় বড় ব্যানার হোর্ডিং লাগায়, তো সেগুলোও দেখতে যাব। এই যে পাপাই নেমে পড়েছে, আমি নেমে পড়েছি, আর এদিকে আমার বর গাড়ি পার্কিং করছে। আর এখন তো পাপাই সিনেমা হলে এসেই খুবই একদম আনন্দে আত্মহারা, তার কারণ ওর জীবনের ফার্স্ট বই হচ্ছে পুষ্পা 2। আর পুষ্পা 2 ও দেখে এত খুশি হয়েছিল, গোটা বইটা ও চুপ করে বসে বসে দেখেছিল। জানি না এই বইটাতে কি হবে। তো আমরা এলাম যে বাইরে হোর্ডিং থাকবে বড়, সে হোর্ডিংয়ের সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলবো, কিন্তু না, কোনো হোর্ডিং ব্যানার কিচ্ছু নেই। এবারে আমরা চলে গেলাম ভেতর দিকে। ভাবলাম যে এখনও 10-20 মিনিট বাকি আছে, তো থাক আমরা ভেতরে যাই। আর ভেতরে গিয়ে দেখি গা কী অবস্থা। এখানে পাপাই মাছ দেখতে পেয়েছে, আর ও আমাকে ডেকে মাছ দেখাচ্ছিল। এই যে গীতাঞ্জলি সিনেমা হল। আর এখন আমরা ভাবলাম যে তাহলে কি করব, হোর্ডিং তো নেই, তাহলে এই যে গীতাঞ্জলি লেখা এর সামনে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলে নিই। এখানে দাঁড়িয়ে একটু ছবি তুললাম, আর তারপরে চলে গেলাম আমরা ভেতরে। আর বিশ্বাস করো এই কয়দিন পুরো হাউসফুল ছিল। আজকে আমরা আগে টিকিট কেটেছিলাম যেন হাউসফুল না হয়ে যায়। আর এসে দেখছি যে লোক কিন্তু অলরেডি এসে দাঁড়িয়ে রয়েছে, এছাড়াও লোক আসছে, আর হচ্ছে ভিড় কিন্তু বাড়তেই রয়েছে। এইটুকু একটা ব্যানার টাইপের যাই বলো না কেন, এইটুকু একটা লাগানো হয়েছে। আমি তো খুব এক্সাইটেড, কারণ হচ্ছে এসেছে 3D সিনেমা। এর আগে 3D দেখেছিলাম, 3Dগুলো খুবই ভালো ছিল। তো এই 3D কেমন হবে সেটা নিয়ে কিন্তু ওয়েট করছি। আর এই যে চশমাটা পরে দেখছিলাম যে কেমন লাগছে দেখতে পাবো কি না আদৌ, কারণ আমি তো আবার একটু চোখে কম দেখি, তোমরা তো জানোই। চশমা ছাড়া আমি আবার কিছু দেখতে পাই না, তো শুধু চশমাটা পরে দেখতে পাবো না, আর সঙ্গে আমার চশমাটাও পরতে হবে, এইসব একটু এক্সপেরিমেন্ট করে নিচ্ছিলাম। দেখতে দেখতে ভিড়টা একদম বেড়ে গেল। আর এই প্রথম এত সিনিয়র সিটিজেনদের সঙ্গে কোনো মুভি দেখছি। যেহেতু এটা আমাদের ভগবানকে নিয়ে, তাই প্রত্যেকটা মানুষের কিন্তু ইমোশন জড়িয়ে আছে এর সাথে। তো আমি দুটো চশমা পরে রেডি হয়ে গেছি, মুভিটা শুরু হবে, এখন অ্যাড দিচ্ছে। তো আমার মতন যারা আছো এটা ট্রাই করতে পারো। আর এই যে মুভিটা কিন্তু শুরু হয়ে গেছে, আমাদের প্রহ্লাদ আর এখানে ভগবান শ্রীকৃষ্ণের দেখা হলো। মুভিটা নিয়ে তো তোমাদেরকে কিছু বলার নেই। কারা কারা মুভিটা অলরেডি দেখে নিয়েছো অবশ্যই কমেন্টস করে জানিও আমাকে। আর যারা দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে আসো। এই ভগবান শ্রীকৃষ্ণের যখন এন্ট্রি হলো নরসিংহদেবের, এই আওয়াজটাতেই একদম কিন্তু সারা শরীরের মধ্যে একটা কম্পন তৈরি হয়ে গেল। আর পাপাই তো এখন থেকে একদম পুরো মন দিয়ে বইটা দেখছিল। তবে হ্যাঁ, 3Dটা একদমই ভালো ছিল না। 2D শোটা তোমরা দেখতে পারো। 3Dটা কারণ হচ্ছে কোয়ালিটিটা সেরকম ভালো ছিল না। আমি জানি না আমাদের গীতাঞ্জলি বলে কিনা বা বড় বড় সিনেমা হলে কি চলছে। তো মুভিটা এখানেই শেষ হয়ে গেল, আর আমরা বাড়ি চলে এলাম। বাড়ি এসে আমরা খেয়ে নিচ্ছি বিরিয়ানি। তো তোমরা তো জানোই কোথাও গেলে বিরিয়ানিটা আমাদের মাস্ট চাই। তো পাপাই বিরিয়ানি খেতে সব থেকে বেশি ভালোবাসে, তো নিয়ে চলেছে চিকেন বিরিয়ানি, আমাদের রয়্যাল বিরিয়ানি। আর যেহেতু বৃষ্টি পড়ছিল রাস্তায়, তাই আর বোলপুরে খেলাম না, আজকে বাড়িতে এনেই তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা কারা কারা নরসিংহা দেখতে গেছিলা, তোমাদের বাড়ি কোথায়, কোন হলে দেখলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তোমাদের মুভিটা কেমন লাগলো। তো যারা সায়ারা দেখতে যাচ্ছে তাদেরকে বলবো যে ওই মুভিটা বাদ দিয়ে নরসিংহাটা একবার দেখে আসো। আর চলো খেতে খেতেই শেষ করে দিই আমাদের এই ভিডিওটা। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে খুব তাড়াতাড়ি আবার অন্য একটা ভিডিওতে।